বন্ধুরা, এখন রাত্রিবেলা রাত হয়ে গেছে। আর দিনের বেলা যা মোটামুটি রান্না করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে। রাতের রান্নাটা এখন করে খেতে হবে। তো আমাদের জন্য করবো সিদ্ধ ভাত, মানে বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি রুটি বেলছি। আমি আমার জীবনে কখনো রুটি বেলতে ভালো পারি না। তো কী করা যাবে, এখন তো আমার বাবা তো রাতে আর সকালে রুটি খায়। কি বানাচ্ছি নিজেও বুঝতে পারছি না, বাট রুটিটা মাখানো ভালো হয়েছে। সবাই বলে সবার রুটি গোল হয়, এই হয় সেই হয়, আর আমি বলি আমার রুটি গোল বাদে সব হয়। কি বলবো, নিজে হাতে ঘোরাতে সবাই বলে কি রুটি নাকি হাতের মধ্যেই ঘোরালে হয়। ওরে বাবা, এতে রুটি বানাতে যে নরম হয়ে গেছে বেশি, তো কি বলবো। আর তারপরে কারেন্ট ছিল না, অনেক কষ্ট করে কারেন্ট আসলো। ঠাকুরকে ডাকছি, প্লিজ একটু কারেন্ট দাও, প্লিজ একটু কারেন্ট দাও, কেননা উঠোনে প্রচুর কাদা, যে ঘ্যাবড়া ধুবড়ো করে বানায় রাখলাম। আর আমার বাবা এমন একটা মানুষ, ওনারা যেভাবে যা দেওয়া হয় উনি খাওয়ানে কখনো মানে বলে না যে এই খাবো না সেই খাবো না। ওনার একটু অসুবিধা হয়, সেটা হচ্ছে মাছ না দিলে। এই যে আমার রুটি, তোমরাই বলো কেমন হয়েছে। ও আমার মুখটাই তো দেখালাম না। এই দেখো, এখন রান্না করছি। আমাদের টালির রান্নাঘর, আর কি দেখাবো তোমাদের বলো। আর এই যাচ্ছে বাইরেটা, এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হয়েছে, কাদা। এখানে বসে সে বৃষ্টির সময় খাওয়া হয়েছে, সেইটুগুলো নেওয়া হয়নি, কারণ এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তোমাদের। আর ওইদিকে আমার ঘরের ভিতরে